এই যে অগ্নি নির্বাপক ব্যবস্থা করা হয়েছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে 23/8/24, 24/8/23 থেকে আবার 23/8/24 শেষ হয়ে গেছে, তারপরে এটা ঝুলছে, ফলে এটা কোনো কাজই করবে না। দাদা, ও দাদা, আপনি এই হোটেলে ছিলেন কালকে? আপনি হোটেলে ছিলেন? बंगाली नहीं आता। आप यहाँ पे थे? हाँ। हाँ, यहाँ का फायर सिक्योरिटी आप चेक किया है? नहीं, मैं रात ही आया, अभी निकल रहा है। तो यहाँ पे फायर सिक्योरिटी है क्या? आपको ऊपर क्या लगा? पर कुछ देखा क्या? नहीं देखा। फायर सेफ्टी? बाहर तो पूरा पूरा काम हो रहा है, वो पूरा काम कर रहा है, पूरा सामान इधर उधर थोड़ा हटा हुआ है। आपको डर नहीं लगा? फायर सेफ्टी नहीं है? ऐसा तो कोई उधर दिक्कत तो नहीं है, हाँ। पूरा क्लीन है। आपका घर कहाँ है? बेंगलोर। ব্যাঙ্গালোর। हाँ। আপ ব্যাঙ্গালোর। ঠিক আছে, আমরা একটু ওপরে দেখি কি অবস্থা আছে ফায়ার সেফটির। প্রত্যেক জায়গায় একটা করে ফায়ারের ব্যবস্থা লাগানো আছে, কিন্তু প্রত্যেকটাতেই রিফিলের ডেট ক্রস করে যাচ্ছে 23/8/2024 তারিখে। 2024 থেকে 2026, মানে 2 বছর নেই, ওর বাড়িতে একটু ঝামেলা হয়ে যাওয়ার জন্য এসেছি। বাড়িতে ঝামেলা হলে এখানে এসে থাকা যায়? দুটো আপনার রাস্তা বাড়ি কোথায়? বাড়ি কাজী পড়ায়, কাজীপাড়ায় বাড়ি, মানে আপনি এখানকার স্টাফ? স্টাফ না, আপনি স্টাফ নন, এখানকার ফায়ার সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই তো? এত চেক করিনি। আপনার বাড়িটা কোথায়? কাজীপাড়া। কাজীপাড়ায় বাড়ি। আপনি এখানে হোটেলে থাকতে তো আছেননি? হোটেলে থাকতেই রেজিস্টারে আপনার নাম আছে? আপনার নাম কি? সুমন বিশ্বাস। সুমন মিশ্র। রেজিস্টারে গিয়ে দেখছি। প্রত্যেকটা ঘরের এই যে অবস্থা রয়েছে, এখান থেকে কোনো রকম ফায়ার এক্সিট নেই, যার ফলে যে কোনো সময় আপনি কোথা থেকে আসছেন? আপনি কি কাজ করছেন এই ঘরের? আচ্ছা, এই ঘরটায় কাজ হচ্ছে, সেক্ষেত্রেও যদি আমরা এই ঘরটায় ঢুকি দেখা যাচ্ছে যেখানে কাজ হচ্ছে, কিন্তু ফায়ার এক্সিটের কোনো রকম ব্যবস্থা নেই। ওটা জানালা, পেছনে বাথরুম, আর এই হচ্ছে ঘর। এই রকম একটা অবস্থায় সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে এসে হোটেলে থাকেন তাদের কি অবস্থা হয়, এটাই এখন একটা বড় সমস্যা। আমরা এর পরের ফ্লোরটাতেও গিয়ে একবার দেখব। লিফটের অবস্থা ভয়ঙ্কর। লিফটের সামনে যে সিচুয়েশান রয়েছে, এখান থেকে মানুষ চলাচল করে না বলেই মনে হয়। এই লিফট আদৌ আসে কিনা সন্দেহ আছে। আসলেও এই লিফটের থেকে মানুষের বেরিয়ে আসা, এই যে লিফট আসছে এখান থেকে মানুষের বেরিয়ে আসা, এই জায়গাটাতেও কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা করে রেখেছে। পাশাপাশি আমরা যদি এর পরের ফ্লোরে যাই, সেক্ষেত্রে গিয়েও এই ফ্লোরে আরও ভয়ঙ্কর অবস্থা। এই ফ্লোর এখনও ইনকমপ্লিট, এই ফ্লোরে কাজ হচ্ছে, ফলত এই ফ্লোরের ফায়ার এক্সিটের ব্যবস্থাও কিছু নেই, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে ফ্লোরটাতে হোটেলে সাধারণত মানুষজন আসেন, সেই ফ্লোরের চিত্রটা দেখে স্বভাবতই আমরা অবাক হচ্ছি যে কোনো রকমভাবে ফায়ার এক্সিটের ব্যবস্থা নেই। ইতিমধ্যে বারাসাত থানার পুলিশ এসে এই যে হোটেল, এই হোটেলকে জানিয়ে দিয়ে গেছে যে তাদের ফায়ার এক্সিটের ব্যবস্থা করতে হবে। এখান থেকে খোলা একটা ব্যালকনি আছে, যা ফায়ার এক্সিট হিসাবে বলা যেতে পারে না, কারণ এখান থেকে নামার কোনো রকম ব্যবস্থা নেই। যশোর রোডের ওপরে এইরকম একটা হোটেল, একদম যশোর রোডের ওপরে। এই হোটেলের এতগুলো রুম, যেখানে মানুষ আসেন দূর দূরান্ত থেকে, সেখানে এসে এই রকম একটা বিপদের মধ্যে তারা পড়েন। এটাই কিন্তু এই হোটেলের চিত্র। কী হবে? একটা লোহার সিঁড়ি করে দেবে নিচে। কবে করবে? এই তো কালকে এসছে চেকিংই সব বলে গেছে। কারা বলে গেছে? পুলিশ। মানে এখন করে দেবে? হ্যাঁ। এতদিন করেনি? না, কোথা থেকে করবে বলছেন? দেখানে করেনি। ওই যে প্লাই লাগানো রয়েছে ওইখান থেকে বাইরে দিয়ে বের করে দেবে। এতদিন পর পুলিশ যখন রেড করছে, তখন বলা হচ্ছে যারা কাজ করছেন আজকে, তারা বলছেন এখান থেকে একটা সিঁড়ি করা হবে, কিন্তু এখনো পর্যন্ত কেন নেই? আপনি কি এই হোটেলের দায়িত্বে আছেন? ফায়ার এক্সিট কি আছে আপনাদের? ফায়ার এক্সিট এখন আমাদের একটা যেটা আছে দেখালাম, ওটাই আছে। কোনটা দেখালেন? ওই যে কালকে সব এসেছিল পুলিশ সব। হ্যাঁ জানি তো, কালকে এসে আপনাদের কি বলেছে পুলিশ? বলেছে এই যে ওইটা বলেছে করতে হবে। লিফটের সামনে কি অবস্থা? এটা এখন ছেড়ে দেবে, হাউসকিপিং আসবে, সব সরিয়ে দেবে। আপনাদের একটা যারা আছে না, এখন লাইটের কাজ হচ্ছে, দেখুন এইসব লাইট খারাপ হয়ে গেছে, সব লাইটের কাজ হচ্ছে। এই দেখুন লাইট, ওই মিস্ত্রিও আসছে, ওই জন্য এইসব রাখা আছে। আপনার প্রত্যেকটা ওই অগ্নি নির্বাপক ব্যবস্থা ডেট ওভার হয়ে গেছে। হ্যাঁ, এটা তো কালকে স্যার বললো, তা আমরা ওই বললো এটা ঠিক করাতে হবে। ডেটটা ফেলে আপনারা জানতেন এটা 2024 শেষ হয়েছে? 23 হ্যাঁ 23 হ্যাঁ হ্যাঁ রিফিল করেছে 23 24 শেষ হয়ে শেষ হয়ে গেছে। হ্যাঁ, 2 বছর ধরে ওদের কালকে মালিক এসেছিল, মালিকের পুলিশ সব এসেছিল, থানার লোক এসেছিল, অনেক লোক এসেছিল। তো
তো ওরাই বললো যে ঠিক আছে আমরা রিপ্লেস করে দেবো, তো কালকেই দেওয়া হয়েছে। এতদিন করেননি কেন? স্যার এখন আমি কি বলবো, মালিক আছে, আমি তো মালিকের উপরে কথা বলতে পারবো না, আমরা তো চাকর এখানে কাজ করতে। না সেটা বুঝলাম, হ্যাঁ। কিন্তু দেখুন না। এতদিন ধরে এইভাবে আপনারা রেখেছেন, এটা তো ফায়ার হলে তখন কি করবেন? হ্যাঁ, ওতে তো ব্যাপার আছে, কি বলবো বলুন, এখন দেখুন ওই জিনিসও রাখা আছে, ডেটটা ফেল আছে। ওটাও তো ডেট ফেল। হ্যাঁ হ্যাঁ date fail। প্রত্যেকটা আমরা যে কতগুলো দেখলাম প্রত্যেকটারই কিন্তু ডেট ফেল অবস্থায় রয়েছে, এখানে কোনো রকম বেরিয়ে যাওয়ার অবস্থা নেই। এই ডেট হ্যাঁ হ্যাঁ date আছে, date আছে, জানি। এটা 2023-এ ফেল করে যাচ্ছে, ফুটো ফুটো কালকে মিডিয়া ফিরে এসেছিল, ওরা তুলে তুলে নিয়ে গেছে। 2023-এ এটাও ফেল করে গেছে। ফলে সব জায়গাতেই কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে। এখানে যে সমস্ত মানুষজন আসেন, যারা থাকেন, রাত্রিরে থাকেন, তাদের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলছেন কেন? না না এরকম হয় না দাদা, আমরা একটু ভুলভাল হয়েছে, ওটা হয়নি, ওটা হয়ে যাবে। এখন আমরা মানে যারা থাকে তাদের জীবন নিয়ে তারা ছিনিমিনি না না এরকম না স্যার, এরকম না। আমরা তো দেখুন ফ্যামিলি গেস্ট হাউস আছে, আমাদের 10টাই রুম আছে, তার সব ব্যবস্থা সব দিকে আমরা দেখি, কোথায় কি খারাপ কোথায় কি ভালো, মালিক সব কিছুই দেখে, এরকম ব্যাপার না। এটা হয়েছে, এটা ভুল হয়ে, এটা একটু ভুল হয়ে গেছে, দেখে রিফিল দেখেনি, ওই জন্য একটু হয়েছে। সেটা আমরা কালকেই বলে দিয়েছি আজকে রিফিল করাতে। এখনো তো হয়নি। আপনি ফায়ার এক্সিট নেই আপনার? ফায়ার এক্সিট আমাদের রুম আছে আপনার? 10টা 10টা শুধু রুম, first 10টা floor রুম এ। মানে যদি একসঙ্গে ফুল তাই থাকে দেখো না, 10টা রুমের মধ্যে এখন সবই রুম ফাঁকা, লোকই এখন হচ্ছে না। এখন নেই। হ্যাঁ, কিন্তু এখন যখন নেই। থাকে তখন তো একসঙ্গে 20-25 জন থাকে, তাদের জীবনযাত্রা তো আপনি নষ্ট করে দিতে পারেন। এই না যদি স্যার, কোনোভাবে ফায়ার হয়। না এরকম না, এরকম না। সেদিকে তো ব্যবস্থা সবই নেওয়া হচ্ছে আস্তে আস্তে করে, মালিক ফালিক বলে দিয়েছে সব কিছুই করে দেবে, সেই টেনশন নেই। আর কিছু বলুন। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে এই একে প্লাজা এই হোটেলে রেড করা হয়েছে। তারা জানিয়েছেন ইতিমধ্যে যে যা যা ডিস্টার্ব আছে ফায়ার সেফটির জন্য, সেই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করতে হবে, তারপর চালু হবে এই হোটেল। ইতিমধ্যে বলা যায় এক প্রকার ক্লোজ, কারণ এই হোটেলের কোনো রকমভাবেই ফায়ার সেফটির ব্যবস্থা নেই। যে সমস্ত অগ্নি নির্বাপক যন্ত্রগুলো আছে তার ডেট রিফিল দীর্ঘদিন করা হয় না, প্রায় 2 বছরের বেশি করা হয় না, কোনো জিনিসে দেখা গেছে 3 বছর হয়ে গেছে এখনও পর্যন্ত রিফিল করা হয়নি। এরকম একটা যতুগৃহ বলা যেতে পারে, কারণ যদি কোনো রকমভাবে ফায়ার হয় সেক্ষেত্রে সেই যে মানুষগুলো তারা থাকবেন তারা পুরো জীবনের ঝুঁকি নিয়ে থাকবেন, এখান থেকে বার হওয়ার কোনো রকম রাস্তা নেই। এমতো পরিস্থিতিতে বারাসাত থানার পুলিশ ইতিমধ্যে বলে গেছেন যতক্ষণ না এই পর্যন্ত সেফটি করা হবে, এখানে ফায়ার সেফটির যাবতীয় ব্যবস্থা করা হবে, ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখা হবে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।